তখনই এখানে আপনার কথাই হচ্ছিল। কি ব্যাপার মিস্টার মৈত্র, আপনি কি ওনাকে চেনেন নাকি দিদি? না ভাই, ওনার মতন একজন লেখাপড়া জানা মানুষ কি আমার সঙ্গে পরিচয় থাকতে পারে বল? আমি রান্না করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিই। কাজটা খুবই সামান্য। ভদ্রলোক বোধহয় আমাদের আলোচনাটা শুনে কিছু মাইন্ড করেছেন। রিমা, তুই একটা ভদ্রলোককে ফোন কর। ভাই আমি এখন আসি, কেমন? আরে দাঁড়ান, আপনি আপনার টাকাটা নিয়ে যান। আজ কিচ্ছু নেব না। দিদি বলে ডেকেছো, এত সম্মান দিয়েছো, এই আমার কাছে অনেক। বলছি কাল থেকে না একটু খাওয়ার ব্যবস্থাটা করে নিও। আমার এই জাদুর ছোঁয়াটা আমি বন্ধ করে দিচ্ছি। কি বলছেন কি দিদি? আমরা তো সকলে ভেবেছিলাম আপনার থেকেই খাবার নেব। এটা বন্ধ করবেন না প্লিজ। উপায় নেই গো, মেয়েদের না অনেক দিক সামাল দিয়ে চলতে হয়। বিয়ে হয়নি তো বুঝবে না। আসি। একটা চা দেবেন। জাস্ট মেনে নিতে পারছি না যে আলো কারোর কথাই শুনলো না। কি হয়েছে ওর? আমি জানি এসব হচ্ছে আমার চাকরি না থাকার জন্য। আজই যাব দেবজিতের বসের সঙ্গে দেখা করতে, যা চাকরি চটে সেটাই নেব। ওই মায়ের পানের মশলাটা পুড়িয়ে গেছে, ওটা নিয়ে আসছে। বাবা এসব ছাড়ো না। কেন জেদ করে ইচ্ছের জন্য বড় স্কুলে সব মানছো বলো তো? কি দরকার? আরে বাবা একটু ঠান্ডা মাথায় ভাবো, মেয়েটা কার? সৌরভের। তো ওর মেয়েকে ও কোথায় পড়াবে, কি করবে, সেটা ওর ব্যাপার। কেন বাপের অক্ষমতার লাগা আমার দিদিভাই বঞ্চিত হইব কেন? আরে আজ বাদে কাল দাদুভাই যখন বড় হইব তখন তো তোরা আরে শহরের সব থেকে নাম স্কুলে পড়াবি নাকি? হ্যাঁ, তো আমার দিদিভাই বঞ্চিত হইব কেন? যাকে নিয়ে দেখ দেখ ওইদিকে কে হনে, দেখ চাকরি বাকরি নাই, চায়ের দোকানে বইয়া চা খাইতেছে। তো বাপের ব্যবসায় যোগ দিব না? আর হার বউ বাড়ি বাড়ি খাবার দিয়া বেড়ায়। বাবা কি করছো রে বাবা? বাবা বাবা বড় বড় কথা বইলা তো ম্যাটারে নিয়ে আসলো। বাবা ওরে জিগা বড় গয়া এরকম স্কুলে ম্যাটারে পড়াইতে পারবো? আছে তো
আজকাল পোলা পানগো ওর লেখাপড়ার খরচ বেশি আছে দাম নাকি ওই রান্না সাপ্লাইয়ের টাকা এমআইটারে পড়াইবো জিগা। বাবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি হচ্ছে এগুলো থামো না তুমি একটু। শোন, আমার দিদি বাইরে আমি শহরের সেরা স্কুলে পড়ামু। হ্যাঁ, এই যে ফর্মটা, এটার দাম জানে 500 টাকা দাম। আজই যেন আমার দিদি বাইরে বাড়িতে পৌঁছায় দিয়ে আসে, কারণ এইসব স্কুলে জিগাইবো বাপ মায় কি কাম কাজ করে, বছর আয় কত, হেঁটেও জিগাইবো। ব্যাস বাবা, শোনো আর না। আমি তোমার সমস্ত কথা মুখ বুঝে সহ্য করেছি এতদিন। আমিও দেখিয়ে দেবো যে সৌরভ মৈত্র তার মেয়েকে কেমন শিক্ষা দেয়, তুমি মিলিয়ে নিও সেটা। ইচ্ছে স্কুলেই পড়বে, আমি আমার মেয়েকে কেমন করে মানুষ করি সেটাও তুমি দেখবে। ভাই ভাই খুব দরকার ছিল এটা তোমার, তুই বুঝতে পারছো না? আরে বাবা, ও তো তোমারই ছেলে, ধাক্কাটা কোথায় লাগছে বুঝতে পারছো না তুমি? বড় খোকা, আমার মুখের উপর জবাব দিয়া চলে গেল তোর ভাই। হ্যাঁ, এত বড় শাশুছে, ওর মুড়ো তো আমার জানা আছে। তুই দেখে নিস, ওই দিদি ভাই আমার কাছে ফিরে আসবো ফিরে আসতে এসো। আমি তোমার সঙ্গে কথা বলার জন্য একটু সুযোগ খুঁজছিলাম। তুমি জানো তো দীপুর একটা কোম্পানি আছে, ডিকেএস ফুড প্রোডাক্টস, আচার, জ্যাম, জেলি এসব তৈরি হয়। তো দীপু বলছিল যে তোমাকে ওদের প্রোডাকশন সুপারভাইজার, মানে ধরো এইসব জিনিসের তদারকি করার জন্য। আমাকে? আমি এসবের কি জানি? তোমার যা আইডিয়া রান্না বান্না করার, সেদিন আমাদের এনজিওতে আলোতে তুমি যেভাবে এত লোককে পরিবেশন করার জন্য টেনে নিলে, সব দীপু দেখেছে। তাই তো ওর মনে হয়েছে যে এই পদের জন্য তুমি একমাত্র ঠিক লোক। মামুনি, আমি চাকরি করব। আমি পারবো না, আমাদের এইসব হবে না। আরে শোনো শোনো শোনো, বসো, চলো চলো বসো, এখানে বসো, মাথা ঠান্ডা করে বসো। হ্যাঁ দেখো, আমি জানি যে তোমার সংসারে এই ব্যবসা নিয়ে অনেক অশান্তি হচ্ছে, কিন্তু আমি সৌরভের ততটা দোষ দেখি না। যদিও যে ঘটনাগুলো ঘটেছে দীপু নিজের চোখে সবটাই দেখেছে। বাঙালি ছেলেরা নিজের বউয়ের ব্যবসা করাটাকে অনেক সময় মেনে নিতে পারে না, বা মেনে নিতে তাদের মুশকিল হয়। তাই হয়তো তোমার এই হোম ডেলিভারি করাটাকে সৌরভে মেনে নিতে মুশকিল হচ্ছে। কিন্তু ধরো তুমি যদি একটা চাকরি করো কিংবা স্কুলে পড়ানোর কাজ নাও, তাহলে সৌরভ রাগ করবে বলে তো আমার মনে হয় না। আরে বাবা, সৌরভকে একবার তুমি বলেই দেখো না, সংসারের রোজগারটাও তো লাগবে নাকি? আমার মনে হয় না মামুনি যে সৌরভ এটাতে রাজি হবে। আমি ওকে বলে দেখব। আজ ওর কথা শুনিনি, সৌরভ কি সেটা ক্ষমা করবে? লাগলো চোখে